সিরিয়াসলি নেবেন না। ভিডিওতে ব্যবহৃত সমস্ত চরিত্র কাল্পনিক এবং ভিডিওতে ব্যবহৃত সকল ভাষা ও কথোপকথন শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ। শুনেবে, এবার তুই ভোটে দাঁড়াবি না। আগের বার ভোটে দাঁড়িয়েছিলি, বংশের মুখে চুলকানি মাখিয়েছি। ভোটের জন্য কি দাঁড়িয়েছিল? এই ছোট্ট মানুষের সাথে সবসময় মারামারি করে। এভাবে জিতা যায় না রে শোন। আরে তাহলে আমি ভোটে কিভাবে জিতবো? আরে আমি ঘর থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না। আরে আমার পরিবারের ভোটের সংখ্যা 5 জন, কিন্তু গত বছর ভোট পেয়েছি আমি 3টা। তাহলে আর 2টা ভোট কোথায় গেল? তাহলে আমি কেমনে জিতবো ভোটে? আমি আমার মায়ের উপর পুরো ভরসা করি, কিন্তু বাবা তোর উপর পুরো ভরসা নেই। আমার অবশ্যই ভোট দিয়েছে মনে হয়। আমি তো অশিক্ষিত মূর্খ, আমি আমার ছেলেকে সামনের বার খাট মার খাই ভোট দিব। খাট মানে আমার কথা তো শোনো, আমি আমার ছেলেকে ভোট দিয়েছি খাট মার। আনোয়ারকে আগের বছর কি ভোটে দাঁড়িয়েছিল না? আরে তুমি এদিকে আসো, আমার চুমা নিয়ে নাও। এই তোমাদের রোমান শেষ হলে আমার দিকে একটু তাকাও। ইলেকশনের জন্য এবারে আমার টাকা লাগবে, আর এবারকার আমি জিতে দেখাবো। তোকে 1 পয়সা দেবো না। ওটা এবার তোর চাচারটা খাড়া, মানে তোর চাচারটা খাড়া করে দেবো। আরে তোর চাচার ওইটা খারাপ হবে। বেগম তুই বল ওকে। বাবা এই বলতে চাচ্ছে তোর চাচার অনেক মোটা। বাবা আমার কথার মানে ছিল যে এবারের ইলেকশনে আমাদের বংশ থেকে একজনেরই খাড়া থাকবে, মানে একজন শুধু ভোটে দাঁড়াবে, বুঝেছিস? বংশ থেকে একজন খারাপ হতে পারবে কিনা? তাহলে আমি কেন খারাপ হতে পারবো না? আবে তুই মনে কর আগের বছর ইলেকশনে তুই কিভাবে দাঁড়িয়েছিস? কিন্তু আমি তো ভোটে দাঁড়িয়েছিলাম। মানুষ বলেছে কি হয়েছে? ভোটে দাঁড়ানো যায় না বে। ফকিরে দেয়, ফকির ভিক্ষা চাইতে হয়। আরে তাহলে আমি ফকির হয়ে যাবো? আমাকে কি ফকির মনে হয় না? আর আমি জিতে দেখাবো, আমি আমার সাথে হারিয়ে দেখাবো, দেখে নিও তোমরা। আর যতদিন আমি ইলেকশনে জিততে না পারবো এ বাড়িতে পা দেবো না। চল হট বে শালা, হট হট। বাবা তোকে দোয়া করে দিলাম। আমি তো জানি এবার তো আমার কোনো সম্মান নাই, শুধু আমার ছোট ভাই এবার সম্মান করে। আমি নেতা আসবো, আমি নেতা আসবো, আমি নেতা হয়ে আসবো। আমার আল্লাহ নবীজির নাম করো সবাই 10 টাকা 5 টাকা দাও। আমার আল্লাহ নবীজির নাম করো সবাই 10 টাকা 5 টাকা দাও। বাবা তুই অন্ধকে টাকা দান করলি, বাবা আমি তোকে অন্ধ দোয়া করে দিলাম, বাবা তুই অন্ধ হয়ে যাবি। এই এদিকে চল। এই শালা তুই আমার যে 100 টাকা নিয়ে গেছিস সে 100 টাকা দে। শালা কানা আবার দেখতে পায়, শালা তোকে দেখে দেবো। আমার বুকের আওয়াজ ভেঙে দিল রে, ভেঙে দিল রে। কিরে তোর পায়ে পা চাপালাম, তোর বুকে হাড় কেউ ভাঙলো? এই দাঁড়া স্যার হাই। এই থাম 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 থাম, তার সাথে ফোন দিস। কত টাকা লাগবে শুধু আমাকে বল। 51 টাকা নোট আবার 30 বান্ডিল লাগে। যা আছে ভাই তুই নে তো ভাই, বেচার পারিস না তুই নে। আর তোরা ফকির রে, আরে ফকির ভিক্ষা চাইতে হয়, নিতে হবে দিনে তা। পাং পাং নেতা আস্তে আস্তে মাথা লাগিয়ে দিল। এ সময় রাজু ভাই আগের বছরও ভোটে দেওয়া ছিল, পাস করতে পারেনি, বাড়ি থেকে তো ভোট দেয়। আরে নেতাজি, নেতাজি উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সবাই অপমান করছে। এটা কি আমার
আপনার মাথা ফেটেছে? এটা তো ইট ফেটেছে। ওটা বলতে নিয়ে আসি। আমি ভিক্ষা করার সময়ও এতটা অপমানিত যতটা ইলেকশনের প্রতীক পেয়ে হলাম। বাং 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 বাং। বালের নেতা এটা কিসের প্রতীক পেয়েছে সব ছেড়ে গাধা? দেখো দেখো কে এসেছে, দেখো দেখো কে এসেছে। আরো জোরে চাচা তুই ঘরে দাঁড়াবি রে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেজি বাজার এলটিডি এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের বিনোদনের জন্য মূলত আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।